বাড়িতে যে 5 জায়গায় বদ জিন থাকে, আপনারা মনোযোগ সহকারে শোনেন। আপনার আমার বাড়িতে যে 5 জায়গায় বদ জিন থাকে, খারাপ জিন, ইবলিশের চান্ডা বান্ডারা বা চেলাপালারা থাকে, বদ জিন আপনার আমার বাড়ির 5 জায়গায় অবস্থান করে। জিন আছে না নাই? আছে না নাই? কোরআনুল কারীমে সূরাতুল যারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং জিন নামে সূরাও আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিন রয়েছে। অতএব ওই দিকে যাচ্ছে না। এই জিন অর্থাৎ বদ জিন আপনার আমার বাড়িতে 5 জায়গায় অবস্থান করে। ভালো করে জেনে রাখেন। 1 নাম্বার হলো, আপনি আমি যেই রুমটা ব্যবহার করি, অনেকের বাড়ি আছে একাধিক রুম আছে, আপনি যেই রুমটা ব্যবহার করেন আরেকটা রুম কিন্তু ব্যবহার করেন না। চাদর পেড়ে রেখেছেন, বালিশ দিয়ে রেখেছেন, বিছানা পেড়ে রেখেছেন, সোফা আছে, ভালো করে জেনে রাখেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি তালা মেরে ঢাকাতে চলে গেছেন বা চাকরিতে গেছেন, দিনের পর দিন আপনার ওই রুমের কোনো খবর নাই। চাদর পড়া আছে, ওই জায়গায় ময়লা পড়ে আবর্জনা পড়ে একবারে সব কিছু নোংরা হয়ে গেছে। যেই জায়গা, ওই চাদরটা, ওই বালিশটা যখন ব্যবহার করা হয় না, ওই জায়গাটা বদ জিন এসে সেই জায়গায় বসবাস করে। বলি নাউজুবিল্লাহ। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাপড় চোপড়গুলি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে রাখবে। তাহলে 1 নম্বর জায়গা, বিছানার চাদর ব্যবহার না করে ফেলে রাখলে, আপনি ঢাকাতে চাকরি করেন বিভিন্ন জায়গায়, আপনি তালা মেরে রুমটা চলে গেলেন চাদর পেড়ে, দেখা যাচ্ছে যে আপনি জানেন না আপনার ঘরের মধ্যে বদ জিন এসে বসবাস করছে। রুমটা দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে ঢোকার পর অনেক ভারী হয়ে আছে, আপনি বুঝতে পারবেন না। আমল করলে আপনি যখন চিন্তা করবেন, ঘরের মধ্যে যখন ঢুকবেন, আপনি বুঝতে পারবেন যে এই ঘরের মধ্যে খারাপ কিছু বসবাস করে। 2 নাম্বার হলো অপরিষ্কার টয়লেট। অপরিষ্কার টয়লেট যেখানে বদ জিন বসবাস করে। এই যে ইবলিস, যে খবিস, যে জিন, এদের কিন্তু অন্যতম খাদ্য কিন্তু পায়খানা, গোবর, হাড্ডি, এগুলো কিন্তু তাদের কিন্তু খাদ্য। বিশেষ করে খবিস, এরা হলো পায়খানা খায়। এই জন্য পায়খানা যে আপনি যত অপরিষ্কার যখন রাখবেন, তখন ওই পায়খানার মধ্যে এই খবিস জিনগুলো আবদ্ধ থাকবে, আর ওখানে গিয়ে তখন আপনাকে পাকড়াও করবে। এই জন্য বাথরুমে আমি যখন প্রবেশ করব, তখন একটা দোয়া পড়ে আমরা ওই বাথরুমের মধ্যে বা টয়লেটে প্রবেশ করব, বাম পা দিয়ে। দোয়া মনে আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। অবশ্যই পড়বেন। যদি পড়েন তাহলে পাকড়াও করার সম্ভাবনা বেশি। আবার আপনি যখন বের হবেন তখন একটা দোয়া আছে না নাই? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনি আলহামদুলিল্লাহিল্লাযী গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনি যখন বাথরুম থেকে যখন বের হবেন, যখন এই দোয়াটা যখন পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেভ করবেন। অবশ্যই অনেক দেখবেন, একটা মানুষকে চেনার জন্য, একটা পরিবারকে চেনার জন্য বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিরা বলে যে 2টা জিনিস চেক করো। এক হলো টয়লেট, আর এক হলো রান্নাঘর। যার রান্নাঘরটা পরিষ্কার থাকবে আর টয়লেটটা যার পরিষ্কার থাকবে, তাহলে বুঝতে হবে সেই লোকটা হলো রুচিশীল। কথা বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় জায়গায় বদ জিন বসবাস করে আপনার আমার বাড়িতে। দ্বিতীয় জায়গা হলো অপরিষ্কার টয়লেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। ঈমানের পবিত্রতা ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক। আপনার পবিত্রতা নাই, আপনার ঈমানই নাই। 3 নাম্বার হলো ব্যবহার করা পোশাক ঝুলিয়ে রাখলে। হ্যাঙ্কার আছে, আপনি ব্যবহার করা পোশাক 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, ঘাম ঝরেছে যেই পোশাকে আপনি টাঙ্গিয়ে রেখেছেন, এই টাঙ্গিয়ে রাখার ফলে ওই ঝুলছে ওই পোশাকটা এসে জিনে ব্যবহার করে, বদ জিনে ব্যবহার করে, খবিস জিনে ব্যবহার করে। বলি নাউজুবিল্লাহ। অতএব আপনার শরীরে যে ঘামগুলি, আপনার এই নোংরা পাঞ্জাবি বলেন, শার্ট বলেন, গেঞ্জিগুলো বলেন, যেগুলো আপনি ব্যবহার করে আপনি রেখে দিয়েছেন দিনের পর দিন, মাসের পর মাস আপনি পরিষ্কার করেন না, এখানে কিন্তু ওই কাপড় চোপড়গুলি কিন্তু বদ জিনে ব্যবহার করে। তাহলে বুঝতে হবে আপনাকেও গভীরভাবে পাকড়াও করছে। 3 নাম্বার, ব্যবহার করা পোশাক ঝুলিয়ে রাখলে বদ জিনে সেখানে বসবাস করে। 4র্থ নাম্বার, প্রাণী বা মানুষের মূর্তি বা পুতুলে বদ জিনে সেখানে বসবাস করে। অনেক সময় ছবি আছে না নাই?
ছবি আছে, আবার সেই জায়গায় আমাদের দেখা যাচ্ছে অনেক মূর্তি আছে, পুতুল আছে, এইসবে কিন্তু বদ জিনে কিন্তু তাদের ওই জায়গায় কিন্তু বসবাস করে। অতএব মূর্তির প্রতি কোনো আকৃতি, কোনো পুতুল, সেখানে কিন্তু আপনার বদ জিনে বসবাস করে আপনার ক্ষতি করার আপনার চেষ্টা করবে। অতএব এই সব জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং মূর্তি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 5 নম্বর, আগুন জ্বালানোর স্থান অর্থাৎ চুলা, খড়ির চুলা হতে পারে, গ্যাসের চুলা হতে পারে, সেই জায়গায় অবশ্যই পবিত্র রাখতে হবে। ওই জায়গায় কিন্তু জিন বসবাস করে, আর আগুন যখন ধরাবেন সঙ্গে সঙ্গে জিন সেখান থেকে পালিয়ে যাবে, আর ওটা তার আশ্রয়ের অন্যতম একটা জায়গা মনে করে। আর আপনি যখন পরিষ্কার করবেন, অনেক বাসাতে দেখবেন যে অনেকে স্যাভলন দিয়ে, বিভিন্ন ডিটারজেন্ট দিয়ে আপনারা পরিষ্কার করেন। আমি বলবো যে পাশাপাশি সূরাতুল ফাতিহা, কোন সূরা? সূরাতুল ফাতিহা কিংবা আয়াতুল কুরসি পাঠ করে ওই পানিতে ফু দিয়ে ওটা দিয়ে আপনি যদি পরিষ্কার যদি করেন, তাহলে আপনার বাড়িতে কোনো প্রকার বদ জিন আর থাকবে না। এই 5টি জায়গা আপনার সেফ থাকার মানে আপনি নিজে সেফ থাকবেন। আর আপনার এই পবিত্রতা অর্জনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যেই ব্যক্তি পবিত্র থাকলো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে নিজে ভালোবাসি। আল্লাহ পাক বললেন কোরআনুল কারীমের মধ্যে পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ পাক ভালোবাসেন। বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, বদ জিনের আসর থেকে আমরা নিজেদেরকে রক্ষা করব, খারাপ জিনের হাত থেকে আমরা বেঁচে থাকব। জিন শয়তান এবং মানব শয়তানের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।